নমস্কার বন্ধুরা, ইটার্নাল ট্রুথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, শেয়ার করুন প্রিয়জনের সাথে। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন গল্পের জন্য। আজকের আধ্যাত্মিক কাহিনী। আজ আমরা জানব শিবের গোপন বাণী, দারিদ্র্য দূর করার আধ্যাত্মিক সত্য। হিমালয়ের নির্জন কেদার শিখরে একদিন দেবাদিদেব মহাদেব গভীর ধ্যানে মগ্ন ছিলেন। চারদিকে নিস্তব্ধতা, কেবলমাত্র গঙ্গার কলকল ধ্বনি আর হালকা বাতাসের শব্দ। সেই সময়ে দেবী পার্বতী মহাদেবের পাশে এসে বসেন। তার মনে এক প্রশ্ন বহুদিন ধরে ঘুরপাক খাচ্ছিল। দেবী পার্বতী মৃদু কণ্ঠে বললেন, প্রভু, এই পৃথিবীতে অনেক মানুষ দারিদ্র্যে ভোগে। তারা দিনরাত পরিশ্রম করেও সুখ পায় না। এর থেকে মুক্তির সহজ উপায় কি? মহাদেব ধীরে চোখ খুললেন। তার চোখে ছিল অসীম করুণা। তিনি হালকা হাসলেন এবং বললেন, উমা, দারিদ্র্য কেবল অর্থের অভাব নয়, এটি মানুষের চিন্তা, দৃষ্টি এবং সম্মানের অভাব থেকেও জন্মায়। পার্বতী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি কি একটু স্পষ্ট করে বলবেন? সব তখন এক গভীর আধ্যাত্মিক রহস্য উন্মোচন করলেন। মহাদেব বললেন, যে ব্যক্তি তার স্ত্রীর মধ্যে দেবীর রূপ দেখতে পারে, তার জীবনে কখনো দারিদ্র্য স্থায়ী হয় না। স্ত্রীর একটি জিনিস, তা হল তার সম্মান ও মর্যাদা। যদি স্বামী নির্লজ্জভাবে, অর্থাৎ কোনো অহংকার বা সংকোচ ছাড়া তার স্ত্রীর এই সম্মানকে উপলব্ধি করে এবং শ্রদ্ধা করে, তাহলেই তার জীবনে লক্ষ্মীর আগমন ঘটে। একটি ছোট গ্রামে বাস করত রঘু নামের একটি দরিদ্র কৃষক। তার স্ত্রী ছিল মীরা, অত্যন্ত শান্ত, পরিশ্রমী এবং ধার্মিক নারী। কিন্তু রঘু ছিল একটু রুক্ষ স্বভাবের। সে প্রায়ই তার স্ত্রীর পরিশ্রমকে অবহেলা করত। মীরা দিনরাত কাজ করত, ঘরের কাজ, মাঠের কাজ সবই সামলাত। তবুও রঘু কখনো তাকে সম্মান দিত না। তার মনে সবসময় অভাব আর দুঃখের চিন্তা। একদিন রঘু জঙ্গলে কাঠ কাটতে গিয়ে এক সাধুর সঙ্গে দেখা পেল। সেই সাধু আসলে স্বয়ং মহাদেবের রূপ ধারণ করেছিলেন। সাধু রঘুকে জিজ্ঞাসা করলেন, তুমি এত কষ্টে কেন আছো বৎস? রঘু তার দুঃখের কথা খুলে বলল। তখন সাধু তাকে বললেন, তোমার ঘরেই আছে সেই শক্তি যা তোমার দারিদ্র্য দূর করতে পারে। তুমি কি কখনো তোমার স্ত্রীর প্রকৃত মূল্য বুঝেছ? রঘু লজ্জা পেল। সে বুঝতে পারল সে কখনোই মিয়াকে সম্মান দেয়নি। সেদিন থেকে রঘু নিজের আচরণ বদলাতে শুরু করল। সে মীরাকে সম্মান করতে লাগল, তার পরিশ্রমকে মূল্য দিতে লাগল। মীরার প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলে গেল। সে এখন তাকে শুধু স্ত্রী নয়, দেবীর রূপে দেখতে শুরু করল। ধীরে ধীরে তাদের জীবনে পরিবর্তন আসতে লাগল। ফসল ভালো হতে লাগল, ঘরে সুখ শান্তি ফিরে এলো। রঘু বুঝতে পারল এটাই সেই শিবের বাণী। এই কাহিনীর আসল অর্থ হল, নির্লজ্জভাবে দেখা মানে কোনো খারাপ বা অশোভন দৃষ্টিতে দেখা নয়। এর অর্থ হল সংকোচহীনভাবে, নিঃস্বার্থভাবে সম্মান করা। স্ত্রী শুধু একজন মানুষ নয়, সে গৃহলক্ষ্মী। যেখানে নারীর সম্মান আছে, সেখানেই লক্ষ্মীর বাস। মহাদেবের এই বাণী আমাদের শেখায়, দারিদ্র্য দূর করার আসল পথ বাইরের সম্পদে নয়, বরং সম্পর্কের সম্মান, ভালোবাসা এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তনে। যে ব্যক্তি তার স্ত্রীর মধ্যে দেবীর রূপ উপলব্ধি করে, তার জীবন থেকে অভাব ধীরে ধীরে দূর হয়ে যায়, কারণ তখন তার ঘরেই বাস করেন লক্ষ্মী ও পার্বতী। এই গল্প শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, বরং প্রতিটি মানুষের জন্য শিক্ষা। সম্মানই হল সবচেয়ে বড় সম্পদ। এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী। আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ।